মাছটা আমি সেদ্ধ করে নিয়েছি, তারপর কিন্তু আমি মাছটাকে ঠান্ডা হওয়ার পর এটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব। এই দেখো নিয়ে নিলাম, ঠান্ডা হয়ে গেছে। তারপর কিন্তু মাছের যে কাঁটাগুলো আছে কাঁটাগুলো আমি ছড়িয়ে নেব। বাচ্চা তো কাঁটা তো খেতে পারবে না, তার জন্য আমি কাঁটাগুলা সুন্দর করে একদম ছাড়িয়ে নেব, নয়তো কাঁটাটা গলার মধ্যে লেগে যাবে। ঠিক আছে, এই দেখো এই দেখো, গন্ধ পেয়ে গেছে, গন্ধ পেয়ে গেছে, গন্ধ পেয়ে গেছে। দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও, দিচ্ছি বাবা, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও, তোমাদের জন্য তো করছি। দেখেছো একদম গন্ধ পেয়ে গেছে, এবার কিন্তু কান্না করছে, দিতে হবে দিতে হবে বলে। এই ওদেরকে খেতে দিলাম, খাবে, খাও খাও খাও, পুচু খাও খাও, আসো আসো আসো। আয় আয় পুচু, আয় পুচে, আসো 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 আসো। এই হচ্ছে আর একটা দুষ্টু। এই দেখো খেতে দিয়েছি ওদেরকে, আমি ভালো করে দেখছি কাটা আছে কিনা, কাটাটা বেছে বেছে ওদেরকে খেতে দিতে হবে। যেহেতু আমি ওদেরকে বাচ্চার মতো ভালোবাসি, তার জন্য আমি নিজের বাচ্চাকে যেরকম ভাবে বা একটা মা যেমন বাচ্চাকে সুন্দর করে কাটা বাছিয়ে খাওয়ায়, আমি সেভাবেই খাওয়াবো। অনেকে বলে বেড়াল কাটা খেতে পারবে না, বেড়াল কাটা খেতে পারবে এমন কোনো কথা নাই। আমি একবার দিয়েছিলাম কাটা না ছাড়িয়ে, কিন্তু ওদের গলায় লেগে যায়। আমি কিন্তু পুরোপুরি ভাবে দিই না, ওর যখন খাওয়াটা হয়ে যায় ওদের মধ্যে একটু একটু করে দিই, যেন গলায় না লাগে, পাগলের মতো হয়ে যায়। তো মাছ তো ওদের প্রিয় খাদ্য, তো যখন খাওয়াটা শেষ হয়ে যায় তখন আমি আবার একটু দিয়ে দিই ওদেরকে। এই দেখো এগুলা কিন্তু পুরো নুন ছাড়া করেছি, ঠিক আছে, নুন ছাড়া। অসুখ হলে বেশিরভাগই নুন ছাড়া করতে হবে, নুন দিয়ে কখনো খাওয়াবে না, কারণ পশম যেগুলো আছে এগুলা কিন্তু উঠে যাবে, পশম উঠে যাবে। ঠিক আছে।